এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, সোনা পাপ্পু যাকে গতকালই গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আজকে তার মেডিকেল পরীক্ষার পর আদালতে পেশ করা হয়। আদালতে তার জন্য 10 দিনের ইডি হেফাজত চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারা যাচ্ছে, আদালত শেষ পর্যন্ত কি রায় দিল? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে 28শে মে অব্দি ইডি কাস্টাডি পেয়েছে। যে আবেদন করেছিল সেই আবেদনই মঞ্জুর করে দেওয়া হয়েছে, ইডির যে আবেদন ছিল। এবং অপরদিকে সোনা পাপ্পুর আইনজীবীর যে আবেদন ছিল সেই আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবং দীর্ঘ সময় নিয়েছে, তারপরে কিন্তু এই অর্ডার 28শে মে অব্দি ইডি কাস্টাডি। এবং যেমনটা ইডি আধিকারিকদের সূত্র মারফত জানা গিয়েছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করে, তাকে জেরা করে পুরো বৃত্তটা, যেটা যেই সার্কেল ধরে এরা এই নেক্সাসের সঙ্গে জড়িত, সেখানে সোনা পাপ্পু থেকে আরম্ভ করে, সেখানে শান্তনু সিনহা বিশ্বাস থেকে আরম্ভ করে, এবং সেখানে জয় এসকামদার, এই তিনজনের যে সার্কেল, এর বাইরে আর কেউ আছে কিনা তাদেরকে মদত করার জন্য, এই বিষয়টা এবার খোঁজার চেষ্টা করবে ইডি। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।